আজকে বুঝবেন আলেম কারা। জ্ঞানতাই হলো মূলত আধার, আর জ্ঞানটাই হলো মূলত আলো। যে আল্লাহর মহান জ্ঞানে গুণান্বিত হয়েছে, যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা আমার রঙে রঞ্জিত হও, অর্থাৎ আল্লাহর মহা জ্ঞানে যে জ্ঞানান্বিত হয়েছেন তার জন্য সব সময় আলো, আর যে জ্ঞানে জ্ঞানান্বিত হয়নি তার জন্য সব সময় অন্ধকার। তো মানব হৃদয়ে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত সে না অজানাকে জানবে। অজানাকে যে পর্যন্ত না জানবে সেই পর্যন্ত তার ভিতরে প্রশ্ন কাজ করেই যাবে, আর এই প্রশ্নই তাকে অশান্ত করে রাখবে, যার ফলে আদম আলাইহিস সালাম জান্নাতে শান্তি পাননি। তো বৃক্ষের কাছে কেন যাইতে মানা করছে? না যাইলে কি হবে, যাইলে কি হবে? এই অজানা, যে অজানা বিষয়টা তাকে কুরে কুরে খেয়েছে, জান্নাতেও শান্তি পেল না, সে আল্লাহর আদেশ অমান্য করেছে। এই অজানাকে যে পর্যন্ত মানুষ না জানবে সেই পর্যন্ত শান্তি উদয় হবে না। ওই জানার জন্য মানুষ প্রথমে যে বিষয়টা জানবে সেটা হলো নিজেকে। নিজেকে জানবে, নিজেকে চিনবে, তাহলে অধরাকে ধরতে পারবে। অধরাকে, নিজ প্রাণ পাখিটাই তো অধরা। যেদিন অজানাকে জানবে, অচেনাকে চিনবে, অর্থাৎ নিজকে জানবে, নিজকে চিনবে, সেদিন নিজকে ধরতে পারবে, আর সেদিনই তার ভিতরে শান্তি আবির্ভূত হবে। আর এটাই হলো নাজাত, এটাই হলো পার পাওয়া, এটাই হলো জান্নাত। অজানাকে যখন জেনে ফেলবে মানুষ, অধরা, আল্লাহকে যখন মানুষ ধরতে পারবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, তখনই তার ভিতরে একমাত্র শান্তি উদয় হবে। আর সেইটাই হলো মূলত জান্নাত। মূল জান্নাত হলো আমার মাওলা পাক, আমার আপনার আল্লাহ পাক নিজেই হলো আমাদের মূল জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজে বলছেন, আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ হইল নবীদের ওয়ারিস, আম্বিয়াগণের ওয়ারিস, উত্তরাধিকারী। নবী যে সময় এই হাদিসটা বলছিলেন তখন কি মাদ্রাসা ছিল? আপনার কি ধারণা ছিল? এই যে শায়েখ, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এগুলো ছিল, কিন্তু আলেম তো ঠিকই ছিল। তাহলে আলেম কারা? আলেম হলো সেই ব্যক্তি যিনি নবীকে চিনেছেন। আলেম হলো সেই ব্যক্তি যিনি নবীর নৈকট্য হাসিল করেছেন। আলেম হলো সেই ব্যক্তি যিনি নবীকে সন্তুষ্ট করেছেন। সে মুসিও হইতে পারে, বিশাল শিক্ষিত ব্যক্তিও হইতে পারে। অর্থাৎ আলেম হওয়ার একটাই শর্ত, আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, রাসূলকে চিনা, আল্লাহকে চিনা। এটাই হলো আলেম হওয়ার মূল চাবিকাঠি। যারা আল্লাহর নৈকট্য হাসিল করছে তারাই কেবল আলেম। যারা আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনেছে, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করেছে, তারাই কেবল আলেম। তারাই নিজেদেরকে আলেম দাবি করতে পারবে। সে মুসি কিংবা মেতর হইতে পারে, কিংবা ধনাঢ্য কোনো ব্যক্তি বা বড় ধরনের শিক্ষিত লোক হইতে পারে। আমরা যে সমাজে যেটাকে আলেম বলতেছি এটা আলেম নয়, তারাও সমাজের একজন নেতৃবর্গ, এটুকুই বলতে পারি। আলেম হইতে গেলে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন ছাড়া আলেম হওয়ার কোনো, আলেম দাবিদার হওয়ার কোনো রাস্তা নেই। এইবার আলেম চিনবো যে তার লক্ষণ কি? ওই ব্যক্তিটাই আলেম যার ভিতরে দুনিয়াদারি, দুনিয়ার লোভ লালসা কামনা বাসনা নেই, আছে শুধু আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা। মোহমায়া নেই কিন্তু প্রেম আছে। লোভ নেই, দানশীলতা আছে। কৃপণতা নেই, ধনের প্রাচুর্যতা নেই। রাগ নেই, অহংকার নেই, বড়াই নেই। আমরা যাদেরকে আলেম বলি তাদের ভিতর কিন্তু জ্ঞানের একটা গর্ব আছে, গর্ব মানেই বড়াই। তাহলে সে আলেম না। যার ভেতর কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা, অহংকার, বড়াই, আমিত্ব, মোহমায়া এগুলা নাই, শুধু আছে আল্লাহ রাসূলের প্রতি প্রেম আর প্রেম, সেই কেবল আলেম, এছাড়া আর কেউ আলেম না।